রাজ্যে আনস্মার্ট বিদ্যুৎ পরিষেবার স্মার্ট মিটারের বিরুদ্ধে গর্জে উঠছেন বিদ্যুৎ গ্রাহকরা। মিটারের রিচার্জ করাতে গিয়ে ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে রিচার্জ না করে বাড়ি ফিরতে হচ্ছে তাদেরকে, কারণ অফিসে অচল রিচার্জের সার্ভার। এদিকে রিচার্জ শেষ হতেই মানুষের বাড়িতে বন্ধ পরিষেবা। এ নিয়ে কুমারঘাটের নিগম অফিসে দাঁড়িয়েই ক্ষোভ উগরে দিলেন গ্রাহকরা। বিদ্যুৎ পরিষেবায় প্রিপেড মিটার রিচার্জ করাতে বিদ্যুৎ নিগমের কুমারঘাট অফিসে গিয়ে হয়রানির শিকার গ্রাহকরা। অকেজো হয়ে রয়েছে রিচার্জের সিস্টেম। এদিকে মিটারের টাকা শেষ হয়ে যাওয়ায় বাড়িতে সংযোগ বন্ধ করে দিয়েছে নিগম। সকাল থেকে লাইনে দাঁড়িয়েও রিচার্জ করতে পারছেন না গ্রাহকরা। এতে নিগম এবং সরকারের প্রদেয় পরিষেবার ভূমিকার তীব্র ক্ষোভ জানালেন গ্রাহকরা। ত্রিপুরায় বিদ্যুৎ পরিষেবা চালু হয়েছে স্মার্ট মিটার, কিন্তু আদৌ এখনো কি পুরোদমে স্মার্ট হয়েছে রাজ্যের বিদ্যুৎ ব্যবস্থা, নাকি আনস্মার্টের ব্যর্থতা ঢাকতে সেটিয়ে দেওয়া হয়েছে স্মার্টের প্রলেপ? রাজ্যে বিদ্যুৎ পরিষেবায় যুক্ত হয়েছে স্মার্ট মিটার, এতে লাভবান হবেন গ্রাহকরা, এমনই দাবি করে মিডিয়া ডেকে কতই না প্রচার নিগমের মুখিয়া। কিন্তু স্মার্ট মিটার চালু হলেও পরিষেবা কিংবা পরিকাঠামো তো সেই মান্দাতা আমলের মতো আজও আনস্মার্ট। আর সেই আনস্মার্ট পরিষেবা নিয়ে দিকে দিকে এখন খুব জন্মাতে শুরু করেছে গ্রাহকদের মধ্যে। আনস্মার্ট অবস্থায় চলা নিগমের অফিসে রিচার্জ করাতে গিয়ে গ্রাহকদের বর্তমানে হেপা ক্ষোভ। এমন পরিষেবায় রীতিমতো তিতিবিরক্ত গ্রাহকরা ক্ষোভ উগরে দিলেন মিডিয়ার সামনে। ঘটনাটি ঊনকোটি জেলা কুমারঘাটের বিদ্যুৎ নিগম অফিসে। সেখানে নিজেদের বিদ্যুৎ মিটার রিচার্জ করতে যান গ্রাহকরা। সকাল 10টা বা কেউ তার আগে থেকে রিচার্জ করাতে লাইনে দাঁড়িয়ে থাকেন, কিন্তু ঘণ্টার পর ঘণ্টা লাইনে থেকে হয়নি রিচার্জ, কারণ অচল হয়ে রয়েছে বিদ্যুৎ নিগমের রিচার্জের সার্ভার, সাথে নেই ইন্টারনেট পরিষেবাও। আরতি দাস নামে এক গ্রাহক জানালেন, সমস্ত কাজ ফেলে লাইন দিয়ে হচ্ছে না কাজ। এভাবে চলতে থাকলে পদ্ধতিতে চলা যাবে না। তার প্রশ্ন, আমরা পয়সা দিয়ে কষ্ট কেন ভোগ করব? আগের পোস্টপেড মিটারে মাসে বিল আসতো, এটাই ভালো ছিল। এখন টাকা শেষ হলে কেটে দেওয়া হয় লাইন, আর ইন্টারনেটের সমস্যায় অফিসে গিয়ে হয় না রিচার্জ। এমন অবস্থায় বাড়িতে অসুস্থ রোগীদের নিয়ে এই গরমে সমস্যায় পড়তে হয় তাদের। এরকম যদি টাকা দিলে তো এই সিস্টেমে চলা যেত না। আমরা টাকা দিব, কষ্ট কমতে কি চলবো না? কি নেট নাই, ওখানে টাকা নাই। আমরা এই মিটারটি ফুসাইছেন, আমরা আগের মিটারটি আমরা বালাবো, আমরা মাসে মাসে বিল দিছি, চলে গেছে, আমরা ওখানে টাকা শেষ, কারেন্ট শেষ। আগেটাই আমরা ভালো আছি, এটা কি চলা যায়? আমাদের ঘর অসুস্থ রোগী আছে, কারেন্ট নাই, আজকে সকাল থেকে 10টা বাজতে খাটি দিছে, এই রোগীটা কি বাঁচবো গরমের তলায়? আমরা টাকা ঢুকান দিয়েছি, একটা ঘন্টার পর ঘন্টা এখানে বই থাকতে লাগে, কারেন্ট ঢুকছে। আমরা তো চাই আমরা আগের মিটারটাই আমরা লাগে, আমরা এই মিটার লাগে না। আমরা টাকা, আমরা মাসে মাসে টাকা দিব, আবার কষ্ট করে টাকা দিব, আবার কারেন্টের লাগে কষ্ট করে, মিটার কি চলা যায়নি। দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে উত্তেজিত হয়ে পড়েন গ্রাহকরা। ইন্টারনেট কখন আসবে, আর যদি না আসে তবে কি আমরা অন্ধকারে থাকব? কর্তব্যরতদের দিকে এদিন সরাসরি প্রশ্ন ছুড়ে দেন ভোক্তারা, কিন্তু গ্রাহকদের প্রশ্নের কোনো সদুত্তর ছিল না নিগম কর্মীদের কাছে। পিন্টুদেব নামে এক গ্রাহক অভিযোগ করেন, সব কাজ ছেড়ে রিচার্জের জন্য অফিসে গিয়ে লাইন দিয়ে হয় না কাজ। অফিসে গেলে ইন্টারনেটের সমস্যায় প্রায়শই রিচার্জ না করে ফিরতে হয় বাড়িতে। দিনের পর দিন ধরেই চলে আসছে সমস্যা বলে অভিযোগ। তিনি জানান, আগে পোস্টপেড মিটার অনেক ভালো ছিল, মাসে যা বিল আসতো তা দিয়ে দিলেই ঝামেলা শেষ। সবই তো কাম কাজ আছে দাদা, সবই তো কাম কাজ রয়ে আসে ব্যস্ত, খালি কারেন্ট অফিসে যারাই থাকলে তো হইতো না। শনিবারে বাইসে সেটা নাই, এরকম এটাই ওখানে আমার যে টাকা তো ঢুকাইতাম, কারণ আমরা এটার লেগে তো খালি তারা ইচ্ছা করলো না। আমরা তো সব দিকে কাজ আছে, সব কাজ করতে লাগবো, মেনটেন্স করতে লাগবো, সব প্রায় সময় এইরকম হয়। তারপরে অনেক সময় আছে যে প্রাইভেট যদি আপনি টাকা ঢুকান, তখন দেখা যায় টাকা ঢুকাইলেন, পরের মাস পাইলেন, সব পয়সা কাটি দেয়। এটা একটা হইলো, এটা তো মধ্যবিত্ত পরিবারের লেগে সম্ভব না, কেউ লেগেই সম্ভব না। এটা আমরা আগের যে মিটার আসলে ঠিক আছে, আমরা বিল মাসে মাসে দিয়ে গেলাম জমা, এই সিস্টেম শুনলো। এদিকে পল্লব রায় চৌধুরী নামে রেলের এক হকার প্রশ্ন তুললেন পরিষেবার গুণগত মান নিয়ে। তিনি বলেন, রেলের হকারি করে বাড়ি ফিরে দেখেন বিদ্যুৎ নেই, তখন রিচার্জ করাতে তড়িঘড়ি নিগম অফিসে ছুটে গিয়ে সেখানেও ইন্টারনেট না থাকায় হয়নি রিচার্জ। এ অবস্থায় বাড়িতে ছোট বাচ্চা এবং অসুস্থ রোগীদের নিয়ে সমস্যায় পড়তে হচ্ছে। গ্রাহকদের এমন হয়রানি ঠেকাতে বিকল্প ব্যবস্থা করা উচিত ছিল সরকারের। এক কথায় সরকারের আনস্মার্ট প্রযুক্তির তীব্র বিরোধিতা করেন ওই গ্রাহক। ঘটনা হচ্ছে 10:15 থেকে আছি, আমি ট্রেনের মধ্যে করি হকারি, আইসা দেখি লাইন গেছে গা, আইয়া দাঁড়ায় রয়েছে, এদিকে ঘরের মধ্যে বাচ্চা রয়েছে, মেয়ে ছেলে রয়েছে, অসুস্থ মা রয়েছে, ঠিক আছে নি, কিন্তু দেখা যাচ্ছে নেট। আমার কথা হচ্ছে সরকার করেছে, গভর্নমেন্ট করেছে, ঠিক আছে, ওয়েল অ্যান্ড গুড, খুব ভালো কথা, সুন্দর কথা। আমি অফিসের লোককে দোষ দিচ্ছি না, অফিসের লোকের কিছু করার নেই, কিন্তু ঘটনা হচ্ছে যেটা মেন, যে সরকারের যে সিস্টেমটা, যখন নেট থাকবে না, তার জন্য যদি নেট 4-5 ঘন্টা না আসে, তার জন্য একটা বিকল্প একটা রাস্তা রাখা উচিত ছিল।
যাতে এই যে মানুষগুলো কষ্ট না পায়, মহিলাগুলো কষ্ট না পায়। কিন্তু এর সাবস্টিটিউট, এর বিকল্প একটা কিছু রাখা উচিত ছিল। যদি 5 ঘন্টা 6 ঘন্টা নেট না থাকে, তার বিকল্প এই সিস্টেমটা চালু করা যাবে, যাতে মানুষ কষ্ট না পায়। যেমন আমি 23 তারিখে রিচার্জ করেছি 500 টাকা, 9 তারিখে দিকে টিকটিক করছে, 11 তারিখে করলাম 200 টাকা, আজকে শেষ। আগে তো অনেক ভালো ছিল, আমরা মাসে মাসে বিল দিতাম, ডিউ ডেটের আগে দিয়ে দিতাম, পরিষ্কার ঝামেলা ছিল না। আমরা যে আগের যে নিয়মটা ছিল, যে বিল আসতো, সেটা আবার ফিরে আসতো। এদিকে দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে রিচার্জ করতে না পেরে ক্ষোভ জন্মায় গ্রাহকদের মধ্যে। শুধু কুমারঘাটই নয়, রাজ্যের দিকে দিকে এমন ভোগান্তির শিকার গ্রাহকরা। সাধারণ মানুষ বলছেন, আগে পুরোদমে স্মার্ট হোক রাজ্যের বিদ্যুৎ নিগম। নিজেদের ব্যর্থতা আড়াল করতে আনস্মার্ট পরিষেবার মাঝে স্মার্ট মিটার বসানোর মতো বালখিল আচরণ বন্ধ করে পুনরায় চালু করা হোক আগের পোস্টপেড মিটার ব্যবস্থা। তাতে আগামীর জন্য মঙ্গল সবারই। ভিডিও রিপোর্ট, সার্চ ইন্ডিয়া TNN।